প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জন্য অংশীদারি কারবারের তৃতীয় পার্ট বা শেষ ভাগ তার ভিডিও করছি। তো আজকে দেখো, অংশীদারি কারবারের অঙ্ক কিন্তু যাবতীয় এই দুটো সূত্রের ওপর আছে। এই দুটো জিনিস তোমাদের আমি আগে ভিডিওয়ে বিশ্লেষণ করে দিয়েছি। তোমরা এই দুটো জিনিস টুকে রাখো। এই দুটো জিনিস সম্পর্কে যদি তোমাদের আইডিয়া পরিষ্কার থাকে, তোমরা যে কোনো অংশীদারি কারবারের অঙ্ক করতে পারবে। তো আজকে তোমাদের বইয়ের কিছু ছোট প্রশ্ন আমি করাচ্ছি। তো এটা মুছছি না এই কারণে, আমি দেখাবো তোমাদের এই ফরম্যাটটাকে কাজে লাগিয়ে কীভাবে ছোট প্রশ্নগুলো সমাধান করা হয়। ফরম্যাটটা বলা হয়েছে যদি কোনো লগ্নিকৃত মূলধন, খেয়াল করো, একই সময়ের জন্য যদি লগ্নিকৃত করা হয়, নিয়োজিত হয়, তাহলে লগ্নিকৃত মূলধনের অনুপাতটা মুনাফা বন্টন বা দায় স্বীকারের অনুপাতের সঙ্গে সমান হবে। এই একটা ফর্মুলা। আর যদি পৃথক সময়ের জন্য, পার্থক্যটা এখানে একই সময়, এখানে পৃথক সময়, যদি মূলধন লগ্নি করা হয়, ধর একজনের মূলধন 200 টাকা, সে 5 মাসের জন্য লগ্নি করেছে, আরেকজনের মূলধন 700 টাকা, সে 3 মাসের জন্য লগ্নি করেছে। তাহলে পৃথক সময়ের জন্য যদি মূলধন লগ্নি করা হয়, তাহলে কিন্তু ওই লগ্নিকৃত মূলধনের ওপর মুনাফা বন্টন হবে না। তখন মুনাফা বন্টনের জন্য সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধনের অনুপাত বার করতে হবে। এখন সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন কিভাবে হয় আমি আগের ভিডিও দেখিয়েছি। সেটা হচ্ছে কি, পাশে আমি লিখে দিয়েছি মূলধন ইন্টু নিয়োজিত সময়। অর্থাৎ 200 টাকা যদি মূলধন হয় লগ্নিকৃত, 3 মাস যদি খাটে, তাহলে 3 দুগুণে 6 টাকা। এটা হলো সমতুল্য মূলধন। এটার অনুপাত হবে মুনাফা বন্টন বা দায় স্বীকার, মানে লস হলে কে কত বিরাট করে তার অনুপাত। হয়েছে? তো দেখো অঙ্কগুলো করে। বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। তাহলে একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? 200, 150, 250। 3 জন বন্ধু টাকা দিয়েছে ব্যবসার জন্য। একজন দিয়েছে 200, আরেকজন দিয়েছে 250, 150, আর একজন দিয়েছে 250, এবং একই সময়ে মূলধনটা কেটেছে। তাহলে একই সময়ের জন্য খাটলে এই লগ্নিকৃত মূলধনের অনুপাতে লাভ হবে বা মুনাফা বন্টন হবে। তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাতটা জানতে চেয়েছে। দেখো প্লেন অনুপাত, অর্থাৎ 200 = 150 = 250, তার মানে 4:3:5। এই হলো অনুপাত, হয়ে গেল। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্ক বলতে আমি যেহেতু সূত্রগুলো তোমাদের সূত্র অনুযায়ী করাচ্ছি, ফলে একবারে 16 দাগের ভি এর অঙ্কটা দেখো। বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্যে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য খাটিয়েছে, আর রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য খাটিয়েছে। 600 টাকা খাটিয়েছে 5 মাসের জন্য, আর এ খাটিয়েছে 9 মাসের জন্য। তাহলে দেখো, তাহলে এদের লাভের অনুপাতটা কত হবে? দুজনে কিন্তু একই সময় মূলধন খাটায়। এর মূলধনটা কেটেছে 9 মাস, রাজিয়ার মূলধনটা কেটেছে 5 মাস। তাহলে এখানে আমাকে বার করতে হবে, যেহেতু পৃথক সময়ের জন্য মূলধন লগ্নি করা হয়েছে, তাহলে সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন কি করে না, মূলধন ইন্টু নিয়োজিত সময়, অর্থাৎ 500 × 9, তার মানে 4500, 500 × 6, 3000 টাকা। এটা হলো সমতুল্য মূলধনের পরিমাণ। এর অনুপাতে এই দুটো অনুপাতে মূলধন ভাগ হবে পল্লবী এবং রাজিয়ার মধ্যে। তাহলে এটা কত হবে? এটা হবে 15×3, এটা হচ্ছে 2, অর্থাৎ 3:2 অনুপাতে মূলধনটা ভাগ হবে। তাহলে দেখো, তোমরা মূলধন বন্টনের অনুপাত দেওয়া থাকে, মূলধন বন্টন করতে পারবে, আগে শিখিয়ে দিয়েছি। খুব সোজা, মূলধনটা অনুপাতগুলো যোগফল দিয়ে ভাগ এবং যার যার অনুপাত দিয়ে গুণ। যেমন এখানে ধরো লাভ যদি হয় 1500 টাকা, তাহলে দুজনের মূলধন 3×5 দিয়ে ভাগ, ইন্টু পল্লবীর অনুপাত 3 × 3। তাহলে পল্লবী প্রাপ্ত পেয়ে যাব কত না, 900 টাকা। 300, 3 × 900। রাজিয়ার ক্ষেত্রে পাওয়া যাবে একই ব্যাপার, 1500/5, কিন্তু তখন রাজিয়ার ক্ষেত্রে হয়ে যাবে 2, তার মূলধন যেহেতু, তার অনুপাত যেহেতু 2, তাহলে 2 মানে কত হবে? 600 টাকা। হয়েছে? চলো পরের অঙ্কে। তাহলে এখানে তোমাদের দুটো সূত্র অনুযায়ী দুটো অঙ্ক দেখা। এবার একটা অঙ্ক বলছে
ধরো 16 থেকে 3 অঙ্কটা, ফতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে তাদের লাভ হয়েছে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা। এটা তাদের লাভ হয়েছে 1 বছর পরে। কে কে আছে না ফতিমা, শ্রেয়া এবং সীতা। এদের লাভ হয়েছে 1 বছর পরে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা লাভ হয়েছে। তাহলে এটা লাভের অনুপাত হয়েছে। এবং তারা মোট টাকাটা দিয়েছে 6,000। অর্থাৎ লগ্নিকৃত মূলধন কে কত দিয়েছে আমি জানি না, কিন্তু তাদের টোটালটা আমি জানি 6,000 টাকা। দেখো এখানে কিন্তু একই সময়ের জন্য, অর্থাৎ 1 বছর পরে, অর্থাৎ তিনজনেরই টাকা 1 বছর খেটেছে, তার মানে একই সময় খেটেছে। তাহলে নিয়োজিত মূলধন যেটা নিয়োজিত হয়েছে লগ্নিকৃত মূলধনের অনুপাতটা কি হবে না মুনাফা বন্টনের অনুপাতের সঙ্গে সমান। তাহলে মুনাফা বন্টন হয়েছে কি অনুপাতে? মুনাফা বন্টন হয়েছে 1, 2, 3, 1:2:3 এই অনুপাতে মুনাফা বন্টন হয়েছে। তাহলে তাদের লগ্নিকৃত মূলধনের অনুপাতটা এইটা, অর্থাৎ এটা সমানই লগ্নিকৃত মূলধনের অনুপাত। এখন এই অনুপাতটা আমি জানি, কিন্তু টোটালটা জানি না। তোমরা একটা জিনিস মনে রাখবে, কোনো জিনিসের যখন একাধিক জিনিস তিনটে, তাদের শুধু অনুপাত দেওয়া আছে, ধরো 1, 2, 3 অনুপাত দেওয়া আছে, তাহলে এই জিনিসটা টোটাল কত? ধরো বয়সের অনুপাত 1, 2, 3 তিনজনের, তাহলে এদের বয়স কত ধরার জন্য আমরা সাধারণত x দিয়ে গুণ করি। অর্থাৎ এটা x, এটা এদের বয়স হলো এটা x, এটা 2x, এটা 3x। এবার আমি কোনো একটা সূত্র থেকে x এর মান বার করতে পারি, এটা পেয়ে যাবো। তাহলে 1, 2, 3 তাদের লাভের অনুপাত মানে লগ্নিকৃত মূলধনের অনুপাত। তাহলে লগ্নিকৃত মূলধনটা যথাক্রমে এটা x, এটা 2x হয়ে গেল, এটা 3x, তাহলে 6x। দেখো টোটালটা 6x হলে সমান 6,000। একটা সূত্র আমি পেয়ে গেলাম। তাহলে x = 1000, x = 1000। তাহলে বলছে শীতল ব্যবসায় কত নিয়োজিত করেছিল? শীতল অনুপাতটা ছিল 3x, তাহলে 3 × 1000, শীতল ব্যবসায় দিয়েছিল 3 × 1000 মানে 3,000 টাকা হয়ে গেল। ক্লিয়ার? পরের অঙ্কে চলে যাবো। বলছে অমল ও বিমল একটা ব্যবসা শুরু করেছে। অমল 500 টাকা 9 মাসের জন্য, অমল 500 টাকা দিয়েছে 9 মাসের জন্য, তো 9 মাস কেটেছে তার এটা। এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য দিয়েছে। বিমলের টাকাটা আমি জানি না, ধরে নিয়েছি x, সে দিয়েছে 6 মাসের জন্য। বেশ, তাহলে তাদের ব্যবসায় মোট লাভ হয়েছে 69 টাকা এবং বিমল লাভে 46 টাকা পেয়েছে। তাহলে ব্যবসায় মোট লাভ 69 টাকা, ব্যবসায় মোট লাভ হচ্ছে 69, তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে 69 - 46, অর্থাৎ অমল পেয়েছে 23 টাকা। তাহলে অমর আর বিমলের লাভের অনুপাত হচ্ছে 23:46। এটা পরিষ্কার হয়ে গেল। এখানেও তাহলে দেখো ভিন্ন সময়ের জন্য এর 9 মাস খেটেছে, এর টাকাটা 6 মাস খেটেছে। তাহলে এদের সমতুল্য মূলধনের অনুপাতটা হবে কত না 9 দিয়ে গুণ, অর্থাৎ 4500 × 6x। এই এদের অনুপাত, সমতুল্য মূলধনের অনুপাত। এই অনুপাতটা কি হচ্ছে না মুনাফা বন্টনের অনুপাতের সঙ্গে সমান। অর্থাৎ এটা সমান হচ্ছে কি, এটা সমান হচ্ছে 1:2। তার মানে 4500/6x মূলধনের অনুপাত, সমতুল্য মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত। তাহলে হচ্ছে কত না 6x = 4500/2/6। এটা x = একবারে করে নাও, 6x = এইটা, তাহলে x = 6, 6, 3, 1500। তাহলে x = 1500। আমার জানতে চেয়েছে ব্যবসায় বিমলের মূলধন কত। তাহলে ব্যবসায় বিমলের মূলধন ছিল 6x, তো x = আমার বেরিয়ে গেছে 1500। তার মানে বিমলের মূলধন হচ্ছে 6 × 1500 সমান 9000 টাকা। হলো অ্যান্সারটা।
চলো পরের অঙ্কে। আচ্ছা, বলছে একটি অংশীদারি ব্যবসার পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। পৃথা আর রাবেয়া, এটা হচ্ছে তোমাদের 17 দাগের 2 নম্বর। পৃথা ও রাবেয়া তোমরা বইয়ের সঙ্গে অঙ্কগুলো দেখে নেবে, আমি ডিটেলস দিচ্ছি না। পৃথা আর রাবেয়া হচ্ছে 2:3। রাবেয়া ও জেসমিন, রাবেয়া আর জেসমিন হচ্ছে কত? 4:5। তাহলে পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত? এইটা দেখো তোমাদের অনুপাতের অঙ্কে আমি দেখিয়েছি। রাবেয়া এবং পৃথা এবং রাবেয়া 2:3, রাবেয়া এবং জেসি 4:5, অর্থাৎ দুটো আলাদা আলাদা দিয়েছে, কিন্তু এদের মধ্যে কমন আছে শুধু রাবেয়া। এইটাকে লিনিয়ার অনুপাত করতে হবে, অর্থাৎ এক লাইন অনুপাত, অর্থাৎ এটাকে আমাকে বার করতে হবে পৃথা ইজটু রাবেয়া ইজটু জেসমিন, তবে আমি অনুপাতটা ভাগ করতে পারি। এটা কিভাবে হবে আমি বলেছি, দেখো রাবেয়া এখানে 3, এখানে রাবেয়া 4, এটাকে এটা দিয়ে গুণ করো, দুটোকেই এটা দিয়ে গুণ করো, অর্থাৎ পৃথা ও রাবেয়া হবে আমাকে বার করতে হবে পৃথা, রাবেয়া ইজটু জেসমিন সমান, এখানে পৃথা ও রাবেয়া দুটোকেই 4 দিয়ে গুণ করছি, এই 4টা দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে কি 8:12। এইটাকে এটা দিয়ে গুণ করবো, এই দুটোকে এইটা দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 12:15। তারপরে দেখো দুটো কমন হয়ে গেল, রাবেয়ার অনুপাতটা একই হয়ে গেল, এখানে 12 এখানে 12, তাহলে পৃথা, রাবেয়া, জেসমিন, পৃথা হচ্ছে 8, রাবেয়া 12 আর জেসমিন হচ্ছে 15। তাহলে এই অনুপাতটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত, এবং এই অনুপাতে তারা যা লাভ হবে হবে, আমাকে মূলধনের অনুপাত চেয়েছে, দেখে যাচ্ছে। চলো পরের অঙ্কে। আচ্ছা, আইভির অঙ্কটা দেখো। আইভি যে অঙ্ক একটু ক্রিটিক্যাল আমি দেখিয়ে দিচ্ছি। আইভির অঙ্কটা দেখো 17 দাগে। বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে 3:8:5। 1, 2, 3, 3 জনের মূলধনের অনুপাত। বেশ, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। এখন এখানে দেখো এই ব্যবসাটা কতদিন খেটেছে কিছু বলে দেয়। এখন যদি না বলে দিয়ে থাকে তাহলে আমরা ধরবো ব্যবসাটা সবসময় একই সময়ের জন্য। তাহলে এখানে মূলধনের অনুপাতটা হবে লাভের অনুপাত, অর্থাৎ এইটা যেমন মূলধনের অনুপাত, এটা যেমন মূলধনের অনুপাত তেমনি এটা কি, তেমনি এটা লাভের অনুপাত। এটা লাভের অনুপাত 3:5, লাভের বা মুনাফার অনুপাত। সূত্র অনুযায়ী লগ্নিকৃত মূলধনের অনুপাত সমান মুনাফা বন্টনের অনুপাত, তাহলে লাভের অনুপাত হচ্ছে 3:8:5। এবার বলছে দেখো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ অপেক্ষা 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছে। এই লাভটা 60 টাকা কম, অর্থাৎ এটা যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমি লাভটা ধরে নিতে পারি মোট লাভ। 3 জনের একটা কত, এর হচ্ছে 3x, এর হচ্ছে 8x, এর হচ্ছে 5x। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত কম না 5x - 3x। প্রথম ব্যক্তির লাভ কম হচ্ছে কত, প্রথম ব্যক্তির লাভ কম হচ্ছে 5x - 3x মানে 2x। এই লাভটা কম, এটা বলে দিয়েছে 60 টাকা। তাহলে এখান থেকে আমি x পেয়ে গেলাম 30 টাকা। কেমন, 30 টাকা পেয়ে গেলাম। এবার কি বলছে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তাহলে ব্যবসায় লাভ হয়েছিল 3x, 8x, 5x। 8, 5, 13, 3, 16x টাকা। তাহলে 16x টাকা ব্যবসায় মোট লাভ, কোন লাভ 16x টাকা। x হচ্ছে 30, তাহলে ব্যবসায় মোট লাভ কত, মোট লাভ 30 × 16 = 480 টাকা। হয়ে গেল। আরেকটা অঙ্ক তোমাদের দেখাই, যেটা আমি অন্য একটা জায়গা থেকে কালেকশন করলাম, অঙ্কটা দেখলাম ভালো লাগলো তাই তোমাদের দেখিয়ে দিই অঙ্কটা। দেখো এই সূত্র থেকে একটা জিনিস তোমরা জেনে যাবে, লগ্নিকৃত মূলধনের অনুপাত মুনাফা বন্টনের অনুপাতের সঙ্গে সমান। আবার যদি পৃথক সময় থাকে তাহলে সমতুল্য মূলধনের অনুপাত মুনাফা বন্টনের অনুপাতের সঙ্গে সমান। তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা বার করে নিতে পারো,
যে এখানে অংশীদারগণ লিখলে অংশীদারগণ, ধরো এ বি সি, এখানে লিখলে লগ্নিকৃত মূলধনের অনুপাত, ধরো 2, 3, 5, 2:3:5 হয়েছে। এখানে নিয়োজিত সময়ের অনুপাত, নিয়োজিত সময়ের, এই সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধন বা সময় কত, নিয়োজিত সময়, সময়ের অনুপাত, ধরো 3, 2, 1, অর্থাৎ এই অনুপাতে তারা টাকাটা খাটিয়েছে, তাদের মূলধন 2:3:5। এবার এটা আমি লিখছি, যেহেতু টাকাটার অনুপাত পৃথক, মানে পৃথক পৃথক সময় কেটেছে, তাহলে আমার সমতুল্য মূলধনের অনুপাত, সমতুল্য মূলধনের অনুপাত আর হচ্ছে মুনাফার বন্টনের অনুপাত, মুনাফা বন্টনের বা দায় স্বীকারের, দায় স্বীকার আমি বলছি এটা ক্ষতি হলে কে কতটা দায় নেবে, দায় স্বীকারের অনুপাত। দেখো এখানে যেহেতু লগ্নিকৃত মূলধনটা বিভিন্ন সময়ে খেটেছে, পৃথক সময়ের জন্য খেটেছে, তাহলে আমাকে মুনাফা বন্টনের অনুপাতটা হবে কি না, সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধনের অনুপাতের সমান। সমতুল্য মূলধন বলতে এইটার সঙ্গে সমান হবে। এটা বার করতে হয় কি করে না, লগ্নিকৃত মূলধন ইন্টু সময়, তাহলে অনুপাতগুলো গুণ করলেও আমি পেয়ে যাব এই সময়ের সাপেক্ষে সমতুল্য মূলধনের অনুপাতটা পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3 × 6 = 3 × 6 = 5/5। তাহলে এটা সমান চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ লগ্নিকৃত মূলধনের অনুপাতকে নিয়োজিত সময়ের অনুপাতকে গুণ করলে আমি এটা পেয়ে যাবো। এইটাই হচ্ছে সমমূল্য মূলধনের, এই সমতুল্য মূলধনের অনুপাত, এইটা সমতুল্য মূলধনের অনুপাত মুনাফা বন্টন বা দায় স্বীকার অনুপাতের সঙ্গে সমান। তার মানে এটা হবে কি 6:6:5। এইটা তোমরা পেয়ে যাবে। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, তো আমি যে অঙ্কটা বলছি সেটা তোমাকে এইটা বলে দিয়েছি, লগ্নিকৃত মূলধনের অনুপাতটা বলে দিয়েছিল, আর বলে দিয়েছিল মুনাফা বন্টনের অনুপাত, এইটা বলেছিল সময়ের অনুপাতটা কত, অর্থাৎ এইটা কত। তো এটাই যেগুলো এইটা, তাহলে এটা আমার না বার করতে বলা হবে, এটা আমার জানানোর দরকার নেই। তাহলে এইটার সঙ্গে কিছু গুণ করে এটা পাওয়া গেছে, তাহলে দেখো 2 এর সঙ্গে কত গুণ করে, অর্থাৎ 6/2, তার মানে এটা পেয়ে যাবো 3, 6/3 এটা পেয়ে যাবো 2, 5/5 এটা পেয়ে যাবো 1, অর্থাৎ নিয়োজিত সময়ের অনুপাতটা হবে 3, 2, 1। অঙ্কটা ছিল এখানে লগ্নিকৃত মূলধনের অনুপাতটা বলে দেওয়া ছিল, মুনাফার অনুপাতটা বলে দেওয়া ছিল, জানতে চেয়েছিল নিয়োজিত সময়ের অনুপাতটা। হয়ে গেল। আশা করি তোমাদের অংশীদারি কারবার সম্পর্কে আর কোনো ডাউট থাকার কথা নয়। এরপর যখন আমি প্রশ্নভিত্তিক অঙ্কগুলো করাবো, যে আজকে এই ধরনের একটা পুরো অঙ্ক কোশ্চেন করাবো, তখন নিত্য নতুন দু একটা অঙ্ক আসতে পারে, তখন দেখিয়ে দেবো। তাহলে আমি বারবার বলে দিচ্ছি, এই দুটো জিনিস তোমরা যদি মনে রাখতে পারো, এটা না মনে রাখলেও হবে, এই দুটো জিনিস যদি মনে রাখতে পারো, তাহলে অংশীদারি কারবারের যে কোনো অঙ্ক তোমরা নিজেরা করে ফেলতে পারো। চলো নেক্সট ভিডিও পরের দিন আর একটা চ্যাপ্টার শুরু হবে।